হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার। ফ্রেন্ডস, আজকে আবারও একটা শর্ট স্টোরি নিয়ে হাজির হলাম। তো ফ্রেন্ডস, আজকের এই স্টোরি থেকে তোমরা নতুন কিছু শিখতে পারবে, ভোকাবুলারি, গ্রামাটিক্যাল কনসেপ্ট, ঠিক আছে, স্পেলিং, প্রোনাউন্সিয়েশন সবগুলোই কিন্তু তোমাদের স্পষ্ট হয়ে যাবে। তো চলো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। তো প্রথমে টাইটেলটা দেখে নাও, কুইক উইটেড বীরবল। কুইক উইটেড শব্দের অর্থ হলো তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন বা উপস্থিত বুদ্ধি সম্পন্ন, ঠিক আছে, উপস্থিত বুদ্ধি সম্পন্ন বীরবল, ঠিক আছে। এখানে বীরবল নাউন, তো এটাকে মডিফাই করছে যে ওয়ার্ডটা, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তো এখানে কুইক উইটেডটা হচ্ছে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ, যেহেতু দুটো ওয়ার্ড মিলে গঠিত হয়েছে তাই একে আমরা বলবো কম্পাউন্ড অ্যাডজেক্টিভ, ঠিক আছে। কম্পাউন্ড অ্যাডজেক্টিভ ইউজ করা হয়েছে কুইক উইটেড বীরবল, অর্থাৎ উপস্থিত বুদ্ধি সম্পন্ন বীরবল। তো চলো দেখি কেমন উপস্থিত বুদ্ধি বীরবলের, এটা কিন্তু আমরা পড়লে এখানে জানতে পারবো। খুবই ইন্টারেস্টিং একটি শর্ট স্টোরি, ঠিক আছে, একদম ছোট শর্ট স্টোরি। তো চলো শুরু করা যাক। আকবর ওয়াজ ইন দ্য হ্যাবিট অফ টেস্টিং দ্য ইন্টেলিজেন্স অফ বীরবল। আচ্ছা, আকবর কিন্তু হ্যাবিটে ছিল, ইন দ্য হ্যাবিট অফ সামথিং মানে কোনো কিছুতে অভ্যস্ত থাকা, ঠিক আছে। তো বীরবল কিন্তু অভ্যস্ত ছিল বা নিয়মিত এরকম করতো, ঠিক আছে। টেস্টিং মানে পরীক্ষা করার হ্যাবিটে ছিল বা পরীক্ষা করতে অভ্যস্ত ছিল বা নিয়মিত পরীক্ষা করতো। তো আকবর নিয়মিত পরীক্ষা করতো বলতে পারি, বা পরীক্ষা করানোয় অভ্যস্ত ছিল। দ্য ইন্টেলিজেন্ট কিসের? বুদ্ধির। ইন্টেলিজেন্স মানে বুদ্ধি, এখানে নাউন ফর্ম ইউজ করা হয়েছে, ঠিক আছে। ইন্টেলিজেন্ট সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম, আর এটা নাউন ফর্ম ইউজ করা হয়েছে। তো বুদ্ধির পরীক্ষার হ্যাবিটে ছিল আকবর। আর বুদ্ধির পরীক্ষা অফ বীরবলের, ঠিক আছে। বাই আস্কিং হিম, তাকে জিজ্ঞাসা করে, ট্রিকি কোশ্চেন অর্থাৎ কৌশলগত প্রশ্ন, কোশ্চেন্স মানে হচ্ছে প্রশ্ন, কৌশলগত বা ট্রিকি কোশ্চেন্স, সেটাকে জিজ্ঞাসা করে আকবর বীরবলের বুদ্ধি পরীক্ষা করতেন, ঠিক আছে। ওয়ান ডে, একদিন, হি ড্রু আ লাইন, এটার উচ্চারণ হবে ড্রিউ নয়, ড্রু, ঠিক আছে। একদিন তিনি একটা লাইন টানলেন, ঠিক আছে। অন দ্য গ্রাউন্ড, মাটির উপর, তিনি একদিন মাটির উপর একটা লাইন টানলেন, দাগ টানলেন, এবং আস্কড বীরবল, এবং বীরবলকে জিজ্ঞাসা করলেন, ঠিক আছে। আস্কের সেকেন্ড ফর্ম আস্কড, বীরবলকে জিজ্ঞাসা করলেন, ক্যান ইউ মেক দিস লাইন স্মলার, তুমি কি এই লাইনটিকে ছোট করতে পারো, ঠিক আছে। এখানে ডিগ্রি ইউজ করা হয়েছে, কম্পারেটিভ ডিগ্রি, ঠিক আছে। স্মল, স্মলার, স্মলেস্ট, এখানে কম্পারেটিভ ডিগ্রি ইউজ করা হয়েছে। তো ক্যান ইউ মেক দিস লাইন স্মলার, মেক স্মলার মানে কোনো কিছু ছোট করা, ঠিক আছে। তো তুমি কি এই লাইনটিকে ছোট করতে পারো, ঠিক আছে। উইদাউট রাবিং ইট, এই লাইনটিকে, ইট মানে এই লাইন, ঠিক আছে, এই লাইনটিকে রাব করা ছাড়া, রাব মানে ঘষাঘষি করা ছাড়া, উইদাউট মানে ছাড়া, তো এই লাইনটিকে ঘষাঘষি ছাড়া, অর কাটিং ইট অথবা এটাকে কেটে ফেলা ছাড়া, ঠিক আছে। তো তুমি কি এই লাইনটিকে ঘষা ছাড়া অথবা কেটে দেওয়া ছাড়া ছোট করতে পারো, জিজ্ঞাসা করছে, ঠিক আছে। বীরবল ইমিডিয়েটলি বেন্ট ডাউন, বীরবল একদম তৎক্ষণাৎ, একদম দেরি না করে, ঠিক আছে, ইমিডিয়েটলি কী করলো? বেন্ট ডাউন। আচ্ছা, বেন্ড ডাউন, BEND, বেন্ড আর ডাউন। তো বেন্ড ডাউন মানে হচ্ছে একেবারে ঝুঁকে পড়া বা নিচু হওয়া, ঠিক আছে। তো বীরবল কিন্তু তৎক্ষণাৎ ঝুঁকে পড়লেন বা নিচু হলেন, অ্যান্ড ড্রু আ লঙ্গার লাইন, এবং একটা লম্বা লাইন টানলেন, ঠিক আছে। তার পাশে একটা বড় লাইন টেনে দিল সেই ছোট লাইনটার পাশে। দিস মেড দ্য ফার্স্ট লাইন লুক স্মলার, তো এটা কি করলো? এটা বানিয়ে দিল প্রথম লাইনটিকে মানে দেখতে ছোট, অর্থাৎ ছোট একটা লাইন ছিল তার পাশে এরকম বড় লাইন টেনে দিল, তাহলে এই লাইনটা ছোট হয়ে গেল, ঠিক আছে। এভাবে করা হলো, দিস মেড দ্য ফার্স্ট লাইন, এইভাবে এই প্রথম লাইনকে লুক স্মলার একদম ছোট দেখালো, ঠিক আছে। তো এটা প্রথম লাইনটিকে ছোট বানিয়ে দিল, ঠিক আছে। হোয়াট ইজ দ্য থিং দ্যাট ইভেন দ্য সান অ্যান্ড দ্য মুন অলসো ক্যানট সি, দ্য এম্পেরর ফায়ার্ড অ্যানাদার কোশ্চেন। আচ্ছা, এখানে কোটেশনের মার্কের মধ্যে আছে, জিজ্ঞাসা করছে একটা প্রশ্ন, এই প্রশ্নটা কে করলো? এম্পেরর ফায়ার্ড অ্যানাদার কোশ্চেন। তো এম্পেরর অর্থাৎ সম্রাট কিন্তু ফায়ার করলেন, ফায়ার মানে অ্যাকচুয়ালি আগুন, আবার ফায়ার মানে গুলিবর্ষণ করা হয়, ঠিক আছে। আর ফায়ার কোশ্চেন মানে হচ্ছে একদম গুলিবর্ষণের মতো কোশ্চেন করা, অর্থাৎ একের পর এক কোশ্চেন করা, ঠিক আছে।
তো এম্পারার আকবর কিন্তু আরও একটা বা অ্যানাদার অন্য একটা কোশ্চেন তিনি করলেন, ঠিক আছে। কি কোশ্চেন করলেন? হোয়াট ইজ দ্য থিং, বলছে কি জিনিস, হোয়াট ইজ দ্য থিং, কি জিনিস, দ্যাট ইভেন দ্য সান, যেটা এমনকি সূর্য, অ্যান্ড দ্য মুন, এবং চন্দ্র, সূর্য এবং চন্দ্র, অলসো ক্যানট সি, সূর্য এবং চন্দ্রও দেখতে পারে না। বলছে কি এমন জিনিস আছে যেটা চন্দ্র এবং সূর্য দেখতে পারে না। এটা কিন্তু রাজা কিন্তু আবারও একটা কোশ্চেন ছুড়ে দিলেন বা আবার একটা প্রশ্ন করলেন। ইট ইজ ডার্কনেস ইওর ম্যাজেস্টি, এটা হলো অন্ধকার জাহাপনা, ঠিক আছে। ইওর ম্যাজেস্টি মানে জাহাপনা, ডার্কনেস মানে হচ্ছে অন্ধকার, ঠিক আছে। নেস যুক্ত শব্দ নাউন হয়ে থাকে, ঠিক আছে। NESS এটা হচ্ছে সাফিক্স, সাফিক্স যুক্ত করলো কোনো ওয়ার্ডের শেষে সেটা নাউন হয়ে যায়, ঠিক আছে। এটা হচ্ছে অন্ধকার মহারাজ বা জাহাপনা। রিপ্লাইড বীরবল, বীরবল উত্তর দিয়েছিল, ঠিক আছে। রিপ্লাইয়ের সেকেন্ড ফর্ম হচ্ছে রিপ্লাইড, ঠিক আছে। তো বীরবল উত্তর দিয়েছিল, এটা হচ্ছে অন্ধকার মহারাজ। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য ট্রুথ অ্যান্ড লাই, আবারও একটা কোশ্চেন করছে, দেখো যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স, পার্থক্য কী, বিটুইন মধ্যে, কিসের মধ্যে, ট্রুথ অ্যান্ড লাই, সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্যটা কী। দ্য এম্পেরর আক্সড এগেন, তো সম্রাট আবারও কিন্তু জিজ্ঞাসা করলেন, ঠিক আছে। আজকের সেকেন্ড ফর্ম আক্সড। তো সম্রাট আবারও জিজ্ঞাসা করলেন যে সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য কী। ইট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সিইং অ্যান্ড হিয়ারিং, তো বীরবল বলছে যে এটা হচ্ছে পার্থক্য দেখা এবং শোনার মধ্যে। তো বলছে যে সত্য মিথ্যার পার্থক্যটা লুকিয়ে রয়েছে কিসের মধ্যে, দেখা এবং শোনার মধ্যে। ইওর ম্যাজেস্টি, মহারাজ, 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 সত্য মিথ্যার পার্থক্য হচ্ছে যে দেখা এবং শোনার মধ্যে, ঠিক আছে। তো দেখা এবং শোনার মধ্যে কীভাবে সেটা ভালো করে দেখো। হোয়াট ওয়ান হিয়ার্স মাইট বি ফলস, বলছে হোয়াট যেটা, এখানে হোয়াট অর্থ যেটা, যেটা একজন শোনে, এখানে ওয়ান হচ্ছে জেনারেলি যে কোনো ব্যক্তিকে বোঝানো হয়েছে, যে কেউ যেটা শোনে, মাইট বি ফলস, তো এটা মডাল ভার্ব ইউজ করা হয়েছে। মাইট বি ফলস সেটা মিথ্যা হতে পারে, ভুল হতে পারে। যা কিছু একজন ব্যক্তি শোনে সেটা মিথ্যা হতে পারে, ভুল হতে পারে। বাট সিইং ইজ বিলিভিং, কিন্তু দেখাই হচ্ছে বিশ্বাস করা। কোনো কিছু দেখা মানে সেটা পুরোপুরিভাবে বিশ্বাস হয়ে যাবে, ঠিক আছে। সিইং ইজ বিলিভিং, দেখাই হচ্ছে বিশ্বাস করা। আকবর ওয়াজ স্যাটিসফাইড, তো আকবর কিন্তু স্যাটিসফাই হয়েছিল, সন্তুষ্ট হয়েছিল, ঠিক আছে। এখানে দেখো অ্যাডজেক্টিভ ফর্ম হিসাবে ইউজ করা হয়েছে, এটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, যেটা কিন্তু পাস্ট পার্টিসিপেল বলা হচ্ছে, মানে পাস্ট পার্টিসিপেল অ্যাডজেক্টিভ হিসাবে এখানে প্লে করছে, ঠিক আছে। তো আকবর ওয়াজ স্যাটিসফাইড, আকবর কিন্তু সন্তুষ্ট হয়েছিল কিসের প্রতি, উইথ বীরবলস আনসার, বীরবলের উত্তরে। এখানে দেখো অ্যাপোস্ট্রফি এসের ব্যবহার, অর্থাৎ বীরবলের উত্তরে। এখানে অ্যাপোস্ট্রফি র বা এর অর্থ দেয়, মানে পজিশন বোঝায়, ঠিক আছে, ঠিক আছে, অধিকার বোঝায়। তো কার কোশ্চেনটা, বীরবলের কোশ্চেন। তো বীরবলের কোশ্চেনের প্রতি আকবর কিন্তু খুশি, মানে সন্তুষ্ট হয়েছিল। অ্যান্ড এবং হি গেভ হিম, এবং তিনি তাকে দিয়েছিলেন। গিভ এর সেকেন্ড ফর্ম হচ্ছে গেভ, তিনি তাকে দিয়েছিলেন, কি দিয়েছিলেন, আর নেকলেস, একটা হার দিয়েছিলেন। অ্যাজ আ গিফট মানে হচ্ছে উপহার স্বরূপ বা উপহার হিসাবে, ঠিক আছে। তো তিনি তাকে, অর্থাৎ সম্রাট আকবর তাকে একটা হার দিয়েছিলেন উপহার হিসাবে। আকবর খুশি হয়ে কিন্তু তাকে, আকবর তার কোশ্চেনে অত্যন্ত খুশি, সন্তুষ্ট হয়েছিল এবং তাকে একটা হার বা নেকলেস উপহার দিয়েছিল, ঠিক আছে। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের শর্ট স্টোরি। আই হোপ স্টোরিটা তোমাদের খুবই ভালো লেগেছে। কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে লিখতে ভুলো না, ঠিক আছে। তো পরবর্তীতে আবার এরকম কোনো ইন্টারেস্টিং গল্প নিয়ে আবার কিন্তু দেখা হচ্ছে তোমাদের সাথে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুরক্ষিত থাকবে এবং ইংলিশটাকে আরও প্র্যাকটিস করতে থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।